বাড়ি আসলে গিন্নি ভাত খুলে রাখবে। এখানকার মা বোনেরা একদম খুলে মানে কি ঠান্ডা করলে বসে থাকবে। হুজুর এশার নামাজ পড়ে আস্তে আস্তে ঘরে ফিরলেন, এসে দরজার কাছে এসে সালাম দিলেন। হুজুরের বিবি সাহেবা সালামের জবাব দিয়ে সঙ্গে সঙ্গে দরজাখানা খুলে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর ঘরের ভিতরে প্রবেশ করলেন। ঘরের ভিতরে প্রবেশ করে দেখে হুজুরের বিবি সাহেবা রাতের খাবারটা রেডি করে নিয়ে বসে আছেন। প্রাণের স্বামী গো, চলে আসুন, নিজে হাতে করে রাতের খানাটা আপনাকে খাইয়ে দেব। হুজুর বললেন, ও আমার বিবি, খানা আমি পরে খাবো, তুমি আগে আমায় বলো। আমি যখন আসরের নামাজ পড়তে যাচ্ছিলাম, তুমি আমাকে বলেছিলে সোনার মানিক আমার অসুস্থ, সোনার মানিকের বড় জ্বর। ও বিবি, নামাজে যে মসজিদে যে মসজিদকে এতটা ভালোবেসে ফেলেছিলাম, নামাজে এতটা ডুবে গিয়েছিলাম, আল্লাহ আল্লাহ নবীর প্রেমে এতটাই নিমজ্জিত হয়ে গিয়েছিলাম। ও বিবি, তোমার কথা আমার মনে ছিল না, বাচ্চার কথা আমার মনে ছিল না, বাড়ির কথা আমার মনে ছিল না। বিবি বলো না এখন আমার সোনার মানিক কেমন আছে? বিবি বললেন, প্রাণের স্বামী গো, সোনার মানিক আল্লাহর হেফাজতে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ, মন খুলে বলেন সুবহানাল্লাহ। সোনার মানিক কোথায় আছে? কোথায় আছে? আল্লাহর হেফাজতে আছে। আসেন রাতের খাবারটা খেয়ে নেন, নিজে হাতে করে রাতের খাবারটা খাইয়ে দিলেন, রাতের খানাটা খেলেন। প্রাণের স্বামী গো, সারাদিন অনেক মেহনত করেন, চলেন আরামের বিছানাতে একটু আরাম করবেন, আমি একটু আপনার সেবা করব। আরামের বিছানা বালিশে মাথা রাখলেন। হুজুরের বিবি সাহেবা হুজুরের খেদমতে নিয়োজিত হয়ে গেলেন। হুজুর আমার ঘুমিয়ে গেলেন। হুজুরের বিবি সাহেবা হুজুরের বালিশে মাথা রেখে উনিও ঘুমিয়ে গেলেন। দেখতে দেখতে রাত পার হয়ে গেল, ফজরের রক্ত এসে গেল, ফজরের আযান হয়ে গেল। স্বামী স্ত্রী উভয়ের ঘুমটা ভেঙে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী দুজনার ঘুমটা ভেঙে গেল, দুজনাই উঠে বললেন, ও আল্লাহ নবীর সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ওযু করে রেডি হয়ে নিচ্ছেন, ফজরের নামাজ আদায় করতে যাবেন। হুজুরের বিবি সাহেবা সামনে এসে দাঁড়িয়ে গেল।
প্রাণের স্বামী গো কোথায় যাবে? বিবি ফজরের আযান হয়ে গিয়েছে, নামাজ আদায় করতে যাব। ও আমার প্রাণের স্বামী চলে যান, তবে যাওয়ার আগে আমার দুটো কথার জবাব কি একটু দিয়ে যাবেন? বলো না বিবি, কি জবাব দিতে হবে? ও আমার প্রাণের স্বামী, কেউ যদি আপনার কাছে কোনো জিনিস আমানত রাখে, এই আমানতটা তিনি যদি ফেরত চান, চাওয়ার সঙ্গে সঙ্গে আপনি তাকে ফেরত দেবেন কিনা? আর ফেরত যদি দেন আপনার মনে কোনো কষ্ট হবে কিনা? হুজুর বললেন, ও আমার বিবি, দয়ার নবীর নূরের জবানে বলতে শুনেছি, আয়াতুল মুনাফিক সালাসুন ও ফি রিওয়ায়াতিল আরবাতুন। আল্লাহ নবী বললেন, মুনাফিকদের তিনটে লক্ষণ। ইযা কাযাবা কাযাবা, যখন তারা কথা বলবে কথায় কথায় মিথ্যা কথা বলবে। ওয়া ইযা ওয়াদা খলাফা, ওয়াদা করলে ওয়াদাটা তারা খেলাফ করবে। ওয়া ইযা তুমিনা খান, তারা আমানতের মাল খেয়ানত করবে। ও বিবি, আমানত যদি খেয়ানত করি, মুনাফিকের তালিকায় নাম চলে যাবে। আল্লাহ পাক কোরআন পাকে জানিয়েছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদের জায়গা হলো জাহান্নামের তলদেশ। না বিবি না, আমানতের মাল চাইলেই ফেরত দিয়ে দিতে হবে। বিবি যার মাল তাকে ফেরত দেব, কেন আমায় কষ্ট হবে? হুজুরের বিবি সাহেবা বললেন, প্রাণের স্বামী গো, যদি আপনি আপনার কথাতে দাঁড়িয়ে থাকে, চলে আসুন, আমার সঙ্গে চলে আসুন। হাতটাকে ধরে পাশের ঘরে নিয়ে গেলেন। চাদর মুড়ি দিয়ে ঢাকা আছে, চাদরটাকে টেনে আলগা করলেন। চাদরটাকে টেনে দিয়ে বললেন, বিবি, ও প্রাণের স্বামী, দেখুন সোনার মানিকের মরা মুখটা একটা আমার দেখে নেন। গতকাল আপনি যখন আসরের নামাজ পড়তে যাচ্ছিলেন, আমি আপনাকে বলেছিলাম সোনার মানিকের বড় জ্বর, সোনার মানিক আমার বড় অসুস্থ। প্রাণের স্বামী গো, আপনি যেই না বাড়ি থেকে চলে গিয়েছেন, কিছুক্ষণের ভিতরে আমার বেটা ইন্তেকাল করেছে। আমি ওর জনম দুঃখিনী মা, নিজে হাতে করে সোনার মানিককে গোসল দিয়েছি, সোনার মানিককে চাদর মুড়ি দিয়ে পাশের ঘরে শুইয়ে দিয়ে আপনার জন্য ইন্তজার করছি। হুজুর বললেন, বিবি, কি কথা বলছো আমাকে? প্রাণের স্বামী গো, চিন্তা করলাম, আল্লাহ যদি আমায় সন্তান না দিতেন, আল্লাহর বিরুদ্ধে পৃথিবীর কোন কোর্টে কেস করতে পারতাম না। আল্লাহ যদি আমাকে সন্তানের মা না বানাতেন, পৃথিবীর কোন জায়গায় আল্লাহর
বিরুদ্ধে বিচার দিতে পারতাম না যে আল্লাহ আমাকে সন্তানের মা বানিয়েছেন, যে আল্লাহ সন্তান দিয়েছে সেই আল্লাহই তো সন্তান নিয়েছে। প্রাণের স্বামী গো, সোনার মানিককে আল্লাহ পাক আমাদের কাছে আমানত রেখেছিলেন, আমানত আল্লাহ ফেরত নিয়েছেন। এর জন্য মনে দুঃখ করলে হবে না। হুজুরের চোখ দিয়ে টপ টপ করে পানি টোসা গড়িয়ে যায়। হুজুরের বিবি সাহেবা শাড়ির আঁচলটা দিয়ে চোখের পানিটা মুছে দিচ্ছেন আর বলছেন, প্রাণের স্বামী গো, একটু আগেই তো আপনি বলেছেন আমানত যদি আল্লাহ ফেরত, আমানত যদি কেউ ফেরত চান ফেরত দিতে হবে। ও প্রাণের স্বামী, আল্লাহ পাক সোনার মানিককে আমানত রেখেছিলেন, আল্লাহ ফেরত নিয়েছেন। দুঃখ করলে হবে না, চলে যান মদিনার মসজিদে নববী শরীফে চলে যান। আল্লাহ নবী পিছনে নেদা করে ফজরের নামাজ আদায় করুন। নামাজের পরে দয়ার নবীকে দাওয়াত দিয়ে আসুন জানাজার। আমার নবীকে জানাজার দাওয়াত দিয়ে আসুন। নবী যেন এসে সোনার মানিকে জানাজা পড়ে। দয়ার নবী যদি এসে সোনার মানিকে জানাজা পড়ে, আমি ওর জনম দুঃখিনী মা বড় খুশি হয়ে যাব। আমি ওর জনম দুঃখিনী মা অন্ততটা আবার খুশি হয়ে যাবে। ও ভাইরা, আল্লাহ নবী সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে মদিনার মসজিদে নববী শরীফে চলে গেলেন। আল্লাহ নবী পিছনে ইক্তেদা করে ফজরের নামাজ আদায় করলেন। নামাজের পরে দয়া নবী নূরের মুখটা দিকে চেয়ে করে কাঁদতে লাগলেন। নবী বললেন, বাবা, ও বাবা আবু তালহা, ইশার নামাজ জামাতের সঙ্গে আদায় করে বাড়ি গিয়েছো বাবা। ফজরের নামাজ আবার জামাতে পড়তে এসেছো। ইশার নামাজ জামাতের সঙ্গে আদায় করে বাড়ি গিয়েছো বাবা। ফজরের নামাজ পড়তে এসেছো জামাতে বাবা। কি হয়েছে এমন? কেন এমন করে কান্নাকাটি করছো? হুজুর আমার সব কথাগুলো দয়ার নবীকে খুলে বললে, হুজুর আমি আমার বিবির বিরুদ্ধে আপনার কাছে বিচার দেব। আল্লাহ নবী, দয়ার নবী আমার হুজুরের সব কথাগুলো শুনলে, শোনার পরে আল্লাহ নবী বললেন, বাবা আবু তালহা, কি বিচার করব তোমার বিবির বিরুদ্ধে? তোমার বিবি যে ধৈর্য ধারণ করেছে, তোমার বিবি যে সবর এখতিয়ার করেছে, এমন ধৈর্য ধারণকারিণী ব্যক্তিদিগের জন্য আল্লাহ পাকের দয়ার জান্নাতের 8টি দরজা আল্লাহ খুলে দিয়ে রেখেছে। জোরে হবে না সুবহানাল্লাহ? জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাইরা,
মুরব্বীরা, নওজওয়ান যুবকেরা, মসজিদে যে আল্লাহ ভুলে গেলেন। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ ভুলে গেলেন। কথা বলেন না, গোটা দুনিয়া ভুলে গেলেন। আল্লাহর প্রেমে মশগুল হয়ে গেলেন, নামাজে এতটা ডুবে গেলেন, বিবির কথা, বাচ্চার কথা, বাড়ির কথা, কারো কথা মনে নাই। আর আমরা নামাজে দাঁড়ালি দুনিয়ার কথা সব মনে আসে। কি বলেন ভাই? মাঝে মাঝে রাকাত নামাজ 4 রাকাত হয়ে যাচ্ছে, কখনো 4 রাকাত নামাজ 2 রাকাতে সালাম ফেরোচ্ছে, মন নেই ওদিকে, মন নেই। মন একদিকে আর নামাজে দাঁড়িয়েছে কোথায়? সেই লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব, ওই নামাজ আল্লাহর দরবারে গৃহীত হয় না যে নামাজের ভিতরে আত্মসংযম না থাকে। কথা বোঝা গেছে? যে নামাজের ভিতরে মনোসংযোগ না থাকে ওই নামাজ আল্লাহর দরবারে হয় না। আমি নামাজে দাঁড়িয়েছি, মন বাজারে, দোকানে, হাটে, মাঠে ঘুরে বেড়াচ্ছে, নামাজ হলো? কথা বলে নামাজ হবে? হুজুর কখন গেলেন আর কখন ফিরলেন, আর আমরা মসজিদে গেলে ব্যস্ত। আবার কেউ কেউ বলছে নামাজ নামাজ করলে কি খাওয়া হবে, সবসময় মসজিদে পড়ে থাকলে। আরে আমি তোমাকে মসজিদে পড়ে থাকতে বলিনি তো বাপ, আমি মসজিদে পড়ে থাকতে বলিনি তো। মসজিদে আপনার পড়ে থাকতে হবে না, তবে আল্লাহ রাসূল বলেছেন, আমি বলিনি। সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, কিয়ামতের ময়দানে যেদিন মাথার মাইর উপরে সূর্যকে নামিয়ে দেওয়া হবে, সূর্যের তাপে জমিনটা পুড়ে লাল তামা হয়ে যাবে, মাথার ঘিনুগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে। আল্লাহ পাকের আরশে আজিমের ছায়া ব্যতীত আর দ্বিতীয় কোন ছায়া থাকবে না। ওই দিন আল্লাহ পাক 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ পাকের আরশে আজিমের তলায় জায়গা করে দেবেন। আল্লাহ নবী বললেন, ও সাহাবীরা, রাজুলুন কলবুহু মুআল্লাকু বিল মাসাজিদ ইজা খরাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি। ওই ব্যক্তিটাকে আল্লাহ পাক আরশে আজিমের তলায় জায়গা করে দেবেন। রাজুলুল কলবুহু মুআল্লাকু বিল মাসাজিদ, যে ব্যক্তিটার অন্তরটা জুড়ে রয়েছে মসজিদের সঙ্গে, ইজা খরাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি, মসজিদ থেকে বার হয়ে আবার যতক্ষণ মসজিদে ফিরে না যায়, অন্তরটা যার মসজিদের সঙ্গে জুড়ে আছে, ওই ব্যক্তিটাকে আল্লাহ পাক আরশে আজিমের ছায়ার নিচে জায়গা করে দেবে। আপনি জোহরের নামাজ পড়তে গেছেন, জোহরের নামাজের পরে বাড়ি আসলেন, খাওয়া দাওয়া করলেন, আরাম বিশ্রাম করলেন, বিবি বাচ্চাদের মাঝে সময় দিচ্ছেন, কিন্তু অন্তরটা রয়েছে আসরের আজান হলে আবার মসজিদে যাব। আমার কথা বোঝা যাচ্ছে? আসরের নামাজ পড়লেন, বার হলেন, চা খেলেন, নাস্তা করলেন, বিবি বাচ্চাদের মাঝে, বন্ধু বান্ধবদের মাঝে সময় দিচ্ছেন, দিলেন, অন্তরটা রয়েছে মাগরিবের আজান হলে আবার মসজিদে যাব। জি, এই অন্তর যার মসজিদের সঙ্গে জুড়ে রয়েছে, ওই ব্যক্তিটাকে আল্লাহ পাক আরশে আজিমের তলায় জায়গা করে দেবেন। জোরে বলুন, একটু মন খুলে বলেন। বাবু, অন্তরটা মসজিদের সঙ্গে জুড়ে দিতে হবে।
কিন্তু আমরা এত ব্যস্ত, মসজিদে গেলেই শুধু পালাতে পারলেই বাঁচি। কথা ঠিক কিনা বলেন? এই দেখলাম ঢুকলো, এর মধ্যে বার হয়ে যাচ্ছে, টপা টপ এখন কম্পিউটারের মতো চলছে। ঠিক কিনা বলেন? মসজিদে ঢুকে শুধু পিলার খুঁজতেছে, কোন পিলারের গলায় দাঁড়াবো। আল্লাহ ভালো জানে কি বলেছে, একদম টপাটপ সেজদা করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহুম্মা আমিন। জমি দাও, জায়গা দাও, ঘর দাও, বাড়ি দাও, টাকা দাও, পয়সা দাও, দুনিয়ার মাল চাচ্ছে, কিচ্ছু নাই। দোয়া দরুদ শেখার চেষ্টাও নাই, ব্যস্ততা ব্যস্ততা। না, আপনি আমি হয়তো মনে করছি বয়স হয়ে গেছে, বুড়ো হয়ে গেছি, আর হবে না হবে না। কে বলেছে হবে না? আপনি চেষ্টাটুকু করেন না। আপনি যদি কোরআন শরীফ পড়ার চেষ্টাটা করতে থাকেন, আর চেষ্টা করতে করতে যদি মারাও যান, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক কোরআন পড়নেওয়ালা ব্যক্তি হিসাবেই উঠাবেন। জোরে বলুন, একটু জোরে বলুন। সময়টা একটু ওখানে কাজে লাগা।